চলুন একটু আগের দিকে যাই। এরা এখন কিলো বাটখারা আর পাল্লা নিয়ে দাঁড়িয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নলেজ অফ প্রফিট কতটা ছিল দেখুন। এ সম্পর্কে শোনাই। বেশ কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নলেজ সম্পর্কে বাইরে বসে সমালোচনা করছিল, তিনি কতটা জানতেন কতটা জানতেন না। ঠিক আছে, রাসূল ভিতর থেকে শুনে নিয়েছেন, বাইরে বেরিয়ে আসলেন, তার এই দুটো চোয়াল বেদানার দানার মতো লাল হয়ে গিয়েছিল। রাসূল বলছেন, সালুনি আম্মা শি'তুম, যারা আমার জ্ঞান নিয়ে চর্চা করছো জিজ্ঞাসা করো, তোমাদের যার যা কিছু জানার আছে আমি প্রত্যেকের উত্তর দিয়ে দেব। বুখারীর হাদিস। একজন লোক উঠেছে, উঠে বলছে, আইনা মাকআদি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যাব কোথায়? রাসূল বলেন, মাকআদুকা ফিন নার, তুই জাহান্নামে যাবি। বসে গিয়েছে। আরো একজন লোক দাঁড়িয়েছে, আইনা মাদখালি ইয়া রাসূলুল্লাহ, মরণের পরে আমি যাব কোথায়? রাসূল বলছেন, ফিল জান্নাহ, তুই জান্নাতে যাবে। কিন্তু জান্নাত তো দূরের কথা, জাহান্নাম তো দূরে, হবে কি হবে না কি করে বুঝবো? তো ওই সমাজে দুটো লোক ছিল, ওদের বাবা নিয়ে সমস্যা ছিল। একজন ছিল, ও যাকে আব্বা বলে গ্রামের বুড়ো বুড়ো চাচারা বলে ওটা তোর বাপ নয়, তোর অরিজিনাল বাপ অন্য কেউ। তা বলে এইটাই রাসূলকে জিজ্ঞাসা করি। ও দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, মান আবি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বা কে? রাসূল বলেছেন, আবুকা হুযাফা, নো টেনশন নো ডাউট, গ্রামের লোক যাই বলুক তুই যাকে আব্বা বলিস ওটাই তোর বাপ। খুশি হয়ে বসে গিয়েছে। আরেকজন ছিল, ও বলছে যে আমারও তো এই সমস্যা, তো আমি জিজ্ঞাসা করি। ও উঠেছে, ও জিজ্ঞাসা করছে, মান আবি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বা কে? রাসূল এক কথায় উত্তর না দিয়ে জন্ম তালিকা বের করেছে। রাসূল বলছেন, আবুকা সালিমুন মাওলা শায়বা, তুই যাকে বাপ বলিস ওটা তোর বাপ নয়, তোদের বাড়ির গরু চরানেওয়ালা রাখালটা হলো তোর বাপ। এই কথা যদি কেউ কাউকে বলে যে তুই যাকে আব্বা বলিস ওটা তোর আব্বা নয়, তোদের বাড়ির রাখাল হলো তোর অরিজিনাল বাপ, মোরার ওই পর্যন্ত দৌড়াবে আপনার পিছনে ধরার জন্য। এই কথা যখন শুনলো, ওই ছেলে আস্তে আস্তে মসজিদ থেকে বের হয়ে বাড়ি চলে গিয়েছে। আরব হচ্ছে রাইফেলের দেশ নয়, তলোয়ারের দেশ। তলোয়ার বের করে নিয়েছে, রান্নাঘরে গিয়ে মায়ের হাত ধরেছে, মা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের মসজিদে বলেছে আমি যাকে আব্বা বলি ওটা আমার আব্বা নয়, এর হাকিকত তুমি ছাড়া দুনিয়াতে কেউ বলতে পারবে না, বলো। কিন্তু মা, বলার আগে একটা কথা শুনে রাখো, আমি এখনো মুহাম্মাদের হাতে হাত দিয়ে বায়েত হইনি, কিন্তু আমি জানি ও মুহাম্মদ সত্য ছাড়া মিথ্যা বলতেই পারে না। আমি এখনো মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়িনি, কিন্তু আমি এতটুকু জানি ও মুস্তাফা বসে থাকে ফারশে, ওর নজর থাকে আরশে। মা, আমি এখনো ওর ভক্ত হইনি, কিন্তু আমি এতটা জানি ও মুস্তাফা বসে থাকে জমিনে, ওর নজর থাকে আসমানে। মা আস্তে করে বলছে, বাবা তলোয়ারটা রাখো, যে কথা বলেছে কথা ঠিক, তোমার আব্বা ছিল দুর্বল, তার দ্বারাতে বাচ্চা জন্ম দেওয়া সম্ভব ছিল না, কিন্তু তোমার আব্বা হচ্ছেন এই অঞ্চলের সবচেয়ে বড় ধনী সম্পদশালী জমিদার। আমি ভাবলাম একদিন যে তোমার আব্বা মরে যাওয়ার পরে তার সম্পদগুলো রক্ষা করবে কে, আটকাবে কে, জমিগুলো পশু পাখিগুলো নিলাম হয়ে যাবে, লোক নিয়ে নিবে, তাই তোমার আব্বার রাজত্ব বাঁচানোর জন্য বাড়ির কৃত দাস রাখালকে দিয়ে আমি তোমার জন্ম দিয়েছি। ও পৃথিবীর মানুষ, তোমরা মুস্তাফার ইলম মাপার জন্য উঠেছো, তিনি কত কিলো বিদ্যা জানতেন কোনটা জানতেন না, তোমাদের লিস্টে খালি জানতেন না জানতেন না জানতেন না আসে কেন? আমাদের লিস্টে তো ওটা আসে না, আমরা লিস্ট করি কোনটা জানে কোনটা জানে কোনটা জানে। তো তোমরা এটা বলো কেন? শোনো, কে কার বাপ কে কার বাপ নয়, ওর মা আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ এ কথা বলতে পারবে না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মুস্তাফা কারীমের চোখে এমন পাওয়ার দিয়েছিলেন, রাসূল নজর উঁচু করলে সাতটা আসমান দেখে নিতেন, নজরকে নিচু করলে সপ্ত জমিনকেও দেখে নিয়ে নিতেন।
আলা হযরত সৈয়দ লিখছেন আল্লাহকে গায়েবুল গায়েব। কোন গায়েব? তা বলছে যিনি পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে। ইন্দ্রিয় কটা? কটা? পাঁচটা ইন্দ্রিয় না? আমাদের আরবিতে বলে হাওয়াসে খামসা। হ্যাঁ, তো আল্লাহ না ধরা যায়, না ছোঁয়া যায়, না শোনা যায়, না চাখা যায়, না শোনা যায়, না দেখা যায়। লা তুদরিকুহুল আবসার, এই চোখ ওকে দেখতে পাবে না। এখনকার মডার্ন সায়েন্স 6 সেন্স বের করেছে, আগে ছিল 5 সেন্স, এখন হয়েছে 6 সেন্স। তো 6 কেন? 600 সেন্স যদি বের হয় আল্লাহকে সেন্স করা সম্ভব হবে না। কিন্তু মেরাজের রাতে রাসূল বলছেন রাআইতু রাব্বি মাররাতাইন, আমি আমার খোদাকে দুবার দেখেছি। মাররাতান বিল বাসার, একবার এই চোখ দিয়ে, মাররাতান বিল ফুয়াদ, একবার কালবের চোখ দিয়ে। আর সিহাসিত্তার হাদিসে রাসূল বলছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা ফাওয়াদা কাফফাহু বাইনা কিতফাইয়া ওয়া ওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি আমার খোদাকে সুন্দর কুদরতি চেহারাতে দর্শন করেছি। খোদার দুটো কুদরতি হাতকে রাখা হয়েছে কাঁধের উপরে, খোদার হাতের ঠান্ডাকে অনুভব করেছি আমি সিনা দ্বারা। ফাআলিমতু, আমি জেনে ফেলেছি, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা আছে সব। এক হাদিস। আর একটা হাদিস সামনে রাখুন। আচ্ছা, দুনিয়াতে এমন কোন চশমা বের হয়েছে যে চশমাটা পড়লে আমি দেখতে পাবো কে জাহান্নামী, কে জান্নাতি, কে কাফের, কে মুনাফিক? এরকম চশমা আছে হযরত? নেই। অথচ জুমার দিনে আমার রাসূল মেম্বারে বসেছেন, বসে বসে ওখরুজ ইয়া ফুলান ফা ইন্নাকা মুনাফিক, ওখরুজ ইয়া ফুলান ফা ইন্নাকা মুনাফিক হাত্তা উদ্দা 36 রাজুলা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে বসে 36 জন লোককে তুই মুনাফিক, তুই মুনাফিক, তুই মুনাফিক নাম ধরে ধরে বের করে দিয়েছেন। 36 জনের মধ্যে একজন কেউ চ্যালেঞ্জ করতে পারেনি যে আমার গায়ে তো লেখা নেই আমি মুনাফিক, প্রমাণ করুন। আমার কপালে তো লেখা নেই মুনাফিক, প্রমাণ করুন। আমার হাতে তো লেখা নেই আমি মুনাফিক, প্রমাণ করুন। রাসূলকে কেউ চ্যালেঞ্জ করতে পারেনি। নেফাক কোথায় থাকে? নেফাক হলো হালে দিল, নেফাক থাকে অন্তরে। যদি প্রকাশ হয়ে যায় ওর নাম হলো কাফের, আর কুফর যখন লুকিয়ে রাখে তার নাম হয় নেফাক, মুনাফিক। মুনাফিক হলো গোপন কাফের। তো আলা হযরত সরকার লিখছেন সারে আরশ पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नजर, मलकूत मुल्क में कोई शय नहीं, वो जो तुझ पे आया नहीं। आए मुस्तफा, মেরাজের রাতে আল্লাহর আরশকে তুমি ওভারটেক করে চলে গিয়েছো, আর জুমার দিনে কাফেরদের অন্তর জমির উপরে হাল চষে দিয়েছো। তোমার চোখে আর গায়েব বলে কি থাকতে পারে? তোমার চোখে গায়েব বলে আর কি থাকতে পারে?